আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখায়। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে। অসভ্য, নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আছেটা কি? তার আছে কি? যে নারীর সতীত্ব নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, ওই জানোয়ারের আর আছে কি? আর আছে? তার কথা বাকি বন্ধুদেরকে রসিক মজা করে শোনায়, বাকিরা মজা পায়, তাল দেয়। এই জিন্দেগি। আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ। ছেলে পেলেদের চেহারা দেখেন না, চোখ ভিতরে ঢুকে রয়েছে, সাফা কড়ি মড়ি ভাঙ্গা রয়েছে, মানুষের সুরত নাই। কেন এমন? চেহারা এত কালো কেন? চুল এত বিভৎস এরকম কেন? নেশা, নারীর আসক্তি, জিনা ব্যভিচারীর আগ্রহ পাগল বানায় ফেলছে। পাগল না, মাতাল হয়ে আছে সে। মাতাল, কি করবে না করবে মাতাল। যা পায় তাই ছিঁড়ে খেয়ে ফেলবে। না, এই জন্য দয়া করে প্রত্যেকেই খবর নেন, ছেলের প্রতি যত্ন নেন, মেয়ের প্রতি যত্ন নেন, স্ত্রীর দিকে যত্ন নেন। খাট পালং সোফা কম বানান, বিবি বাচ্চাকে নামাজি বানান। কাঁদেন, কইতো না কইতো কইলইতম, ছেড়ে দিলে চলবে। কাঁদেন, চোখের পানি ফেলেন, হাত ধরেন, পাও ধরেন, বুকে জড়ায় ধরেন, আদর করেন, সোহাগ করেন, চোখের পানি ফেলে বলেন যে তুমি বরবাদ হলে আমিও বরবাদ, তুমিও বরবাদ। ছেলেরা তোমাদেরকে বলি, বাপ আজ যৌবন তোমার দোস্তের দেওয়া। তুমি যে নর্তকীরে দেখা জীবন শেষ করছো, ওই অসভ্য নর্তকী তোমার এই যৌবন দেয় নাই। তোমার শরীরের ক্ষমতা, যৌন শক্তি, তোমার যৌবনের শক্তি, যেটা তুমি নষ্ট করে দিলা নারী দেখতে দেখতে, যেটাকে হাত ব্যবহার করে নষ্ট করে দিলা, যেটাকে বন্ধুদের পাল্লায় পরে নষ্ট করে দিলা, যেটাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করে দিলা, যৌবনের সেই শক্তি, আল্লাহর কসম এটা আল্লাহ দিয়েছেন, তোমার সেই নর্তকী দেয়নি। তুমি কার দেওয়া শক্তি কারে দেখে নষ্ট করে দিই? আমি খোলামেলা বললাম, খোলামেলা হিম্মত করে বলুন, ছেলেদেরকে ফেরাইতেই হবে, বাঁচাইতেই হবে। ছেলেদের হালাত বড় নাজুক। একটা ফ্যান ফিন্দে ফ্যানটা জাগাত থাকে না। হ্যাঁ, ফ্যানটা কারণটা যৌবনের শক্তি নেই। ফ্যানটা পড়ে যায়, ফ্যানটা কদ্দুর ফরফর টানে। তুমি কি পরিমাণ পচে গেছো তুমি বোঝো না ভাইয়া, তুমি বুঝো না। তোমার চেহারা তুমি আয়নায় দেখো না, দিন দিন তোমার চাপা কোথায় গেছে, তোমার চোখ কোথায় চলে গেছে। আল্লাহ পাক ছেলেদেরকে বুঝ দান করেন। মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না। আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছে? আমনে এই অপদার্থরে হিল্লেগে আমনে কার লেগে কামাই করছে? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাই? এই জমি কার জন্য বানাই? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য। আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সিজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন, রসুলের চিহ্ন থাকবে না। আমি মুসলমান বাপ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে, আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেন? তাহলে আপনার চলাফেরা, আচরণ প্রমাণ করে আপনি আখিরাত চিনেন কিনা। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনার
কথাবার্তা চলাফেরা এটাই প্রমাণ করে। তাহলে এখানে মূল একটা বিষয়, একথা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। দুনিয়া কতক্ষণের বলেন না? ক্ষণিকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া, আর সাগরের যে পানি রয়ে গেছে সেটার নাম হলো আখিরাত। আঙ্গুলের আগায় উঠলো কদ্দুর, সাগরে রইল কদ্দুর। বলে ছেলেরা, বলো ভাইয়া, তুমি কি জন্য নষ্ট হয়ে গেল? এক ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চায় না? কেন নারী দেখে জিন্দেগি শেষ করে? তোমার হায়া, তোমার হায়া, তোমার বন্ধুর হায়া। যে বন্ধুদের সাথে আড্ডা দাও, এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না, তার হায়াত যায় না, তোমার হায়াত যায়। সময় তোমার। এই জন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে, হয় দুনিয়ায় নয় আখিরাত, কষ্ট পাবে। কেউ আমাদের নাই ভাইয়া, দুনিয়া আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে। আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটরসাইকেল শেষ করে দিলা জীবন। বলছি রে বন্ধু, মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে, গুনাহ। আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারে ছেড়ে দিবে কেন? তোমার যৌবন স্থায়ী তো? এই মাতবুরি থাকবো তো? এই ফুডাঙ্গিরি থাকবো তো? বুড়া বয়সে এরকম চুলের ডিজাইন করুন যাইবো তো ইনশাআল্লাহ? কিত্তা মাতবুরি করো, কিত্তা এরকম করো? হ্যাঁ, এই চুল কাইটে ফেল। প্রিয় ভাই, অনুরোধ করল, সুন্দর হোক। চুল চতুর্দিকে সমান রাখলে পুরা চেহারাটাই সুন্দর হয়ে যায়, জিন্দিগিটাই সুন্দর। কমপক্ষে বেঈমানের সাথে সাদৃশ্য থাকবে। আমি মুসলমান, এতটুকু আত্মমর্যাদা বোঝাতে। জিন্দিগি দরকার বাপ। খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে। রাগ হইয়েন না, আমি রাগ করার জন্য, আমি শক্ত কথার জন্য বললাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে, সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন, এরা কেন জাহান্নামী হলো? কারণ এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলা জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুম মিনাল